টারো জিপি 1 ভার্সন 3 চাইনিজ স্পোর্টস বাইকগুলোর মধ্যে খুবই অল্প সময়ে বাংলাদেশের বাজারে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে এই বাইকটি তার সুদর্শন লুকস অ্যান্ড তার পারফরমেন্স দিয়ে। সো বাংলাদেশের বাজারে এই বাইকটি নিয়ে অনেকের অনেক ধরনের কৌতূহল অ্যান্ড অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে। এই বাইকটি নাকি হাতির বাচ্চা অ্যান্ড এই বাইকটি কিনলে নাকি অনেকের বিদেশে যাওয়ার ভিসাও হয়ে যায়। অ্যান্ড এই বাইকটি কি ইটালিয়ান বাইক নাকি চাইনিজ বাইক? সো এই ধরনের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। সো আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে টারো জিপি 1 ভার্সন 3 বাইকটির ফুল ডিটেলস অ্যান্ড এই বাইকটির বিস্তারিত একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, আসলে এই কথাগুলো কতটুকু সত্যি। অ্যান্ড আজকের ভিডিওটি আশা করি আপনি সম্পূর্ণ দেখতে থাকলে এই টারো জিপি 1 ভার্সন 3 বাইকটি সম্পর্কে অন্তত আপনার যে কৌতূহলগুলো অ্যান্ড আপনার যে মনের প্রশ্নগুলো আপনি নিজেই প্রশ্নগুলো পেয়ে যাবেন। আর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার দৃষ্টিতে এই টারো জিপি 1 ভার্সন 3 বাইকটি কেমন। So hello everyone, Assalamu alaikum. This is Muhammad Abdullah Munshi from my official YouTube channel AM Abdullah. And guys, welcome back to my another brand new video. তো আজকের ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে অলরেডি জেনে গিয়েছেন আজকের ভিডিওর বিষয়টি কি। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, বাইক রিলেটেড সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্লিজ কিপ ওয়াচিং দিস ফুল ভিডিও। লেটস গো ডিয়ার মাইটের খন্ড ভাই ব্রাদার। ফার্স্ট অফ অল যে বিষয়টি নিয়ে কথা বলতে হবে, টারো জিপি 1 ভার্সন 3 ইটালিয়ান বাইক নাকি চাইনিজ বাইক? হ্যাঁ, টারো হচ্ছে একটা ইটালিয়ান ব্র্যান্ড, বাট তার বাইকগুলো অ্যাসেম্বল করা হয় চায়নাতে। সো যেহেতু টারো জিপি 1 ভার্সন 3 একটা বাইক, তাহলে এই টারো জিপি 1 ভার্সন 3 ইজ এ চাইনিজ স্পোর্টস বাইক। উদাহরণস্বরূপ ইয়ামাহা হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড, বাট বাংলাদেশে কি ইয়ামাহার একটা বাইকও জাপান থেকে আসে? তাদের ম্যাক্সিমাম বাইকগুলো ইন্ডিয়ান থেকেই আসে। সো এটা হচ্ছে এটার উদাহরণ। সো নেক্সট স্টেপে যে প্রশ্নটা সবার মনে আসে যে এই বাইকটি হাতির বাচ্চা। সো হাতির বাচ্চা বলার পিছনে কিছু কিছু কারণ আছে, আমি বাইকটির সম্পর্কে তুলে ধরতেছি। এই বাইকটি মূলত হচ্ছে 400 সিসির একটা বাইক অ্যান্ড যার বডি, যার চ্যাসিস, যার ডাইমেনশন সেম টু সেম 400 সিসির মতোই রয়েছে। সো বাংলাদেশি সিসি লিমিটেশনটা 165 সিসি থাকায় এই বাইকটিকে চায়না থেকে ইঞ্জিন কনভার্ট করে একটা লিফানের 155 সিসির ইঞ্জিন দিয়ে 19 বিএসপি পাওয়ার দিয়ে বাংলাদেশে এই বাইকটিকে পাঠানো হয়েছে। সো যেহেতু এইটা বাইকটি 400 সিসির একটা স্পোর্টস বাইক, সো সেখানে রয়েছে মাত্র 155 সিসির একটা ইঞ্জিন, সেটা আবার 19 বিএসপি। সো এই দিক থেকে আবার রয়েছে, পিছনে রয়েছে 150 সেকশন টায়ার অ্যান্ড ফ্রন্টে রয়েছে 110 সেকশন টায়ার, যেটি কিনা এই সেগমেন্টের সব থেকে ওয়াইডার টায়ারের একটা বাইক। আবার এই বাইকটির ওয়েটের কথা যদি বলতে হয় তাহলে 155 কেজিরও বেশি এই বাইকটির ওয়েট। সো এত কিছু মিলিয়ে এই বাইকটির ইঞ্জিন পাওয়ারটা কিছুটা কম এই বাইকটির তুলনায়। সো যেহেতু ইঞ্জিন পাওয়ারটা কম, আবার এই বাইকটিতে রয়েছে কার্বোরেটর ইঞ্জিন, সো যার জন্য বাইকটির মাইলেজও কিছুটা কম পাবেন, বাট এই বাইকটির কুইক এক্সেলারেশনটাও কিছুটা কম। বাট এই বাইকটির টপ ইন্ড যে স্পিডটা ওটা অ্যারাউন্ড 45 কিলোমিটার পার আওয়ার অ্যাপ্রক্স। অ্যান্ড এই বাইকটির মাইলেজের কথা বলতে গেলে 35 কিলোমিটার পার লিটার অ্যাপ্রক্স মাইলেজ পেয়ে যাবেন। সো যেহেতু বাইকটি হচ্ছে একটু কার্বোরেটর ইঞ্জিন, আমার এই বাইকটির ওয়েট হচ্ছে দেখতে হাতির মতো, সো এই জন্যই এই বাইকটিকে বলা হয় খায় বেশি দৌড়ায় কম, যার জন্য এই বাইকটিকে হাতির বাচ্চা বলা হয়। বাট এই বাইকটি কিন্তু আসলে পারফরমেন্সটা ওরকমভাবে লো না, এই বাইকটির পারফরমেন্স যথেষ্ট ভালো। এনিওয়ে, নেক্সট স্টেপে কথা বলবো যে টারো জিপি 1 ভার্সন 3 বাইকটি কিনলে নাকি বিদেশে যাওয়ার ভিসা হয়ে যায়। এই কথাটার মানে হচ্ছে যে আমাদের একটা ফেসবুক কমিউনিটি গ্রুপ আছে, ক্লাব টারো বাংলা, ওইখানে দেখা যায় ম্যাক্সিমাম পার্সন এই বাইকটি বিক্রির সময় বলে যে আমার বিদেশে যাওয়ার ভিসা হয়ে গেছে, খুব ইমার্জেন্সি টাকার প্রয়োজন, বাইকটি বিক্রি করতে চাচ্ছি। সো আসলে ওই যেসব সেলারগণ এই বাইকগুলোর পোস্ট করে থাকে তাদের কমেন্টের রিপ্লাই আমি সেরকমভাবে পাইনি, অ্যান্ড তাদের রেসপন্সটাও যে বিক্রি করার মতো ওরকম ছিল না। সো ওইখান থেকেই এই বাইকটির মূলত অনেকে বলে যে এটা হচ্ছে বিদেশে যাওয়ার একটা বাইক। সো এনিওয়ে, এটা হচ্ছে একটা ফানি কথা অ্যান্ড এটা সম্পূর্ণ একটা রং কথা। এনিওয়ে, নেক্সট স্টেপে এখন কথা বলবো এই বাইকটির সম্পর্কে যে আসলে টারো জিপি 1 ভার্সন 3 বাইকটি কেমন। এই বাইকটির যদি আউটলুক দেখেন তাহলে বাংলাদেশের বাজারে যেসব বাইক পাওয়া যায় স্পোর্টস বাইক প্রিমিয়াম সেগমেন্টের, সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং স্পোর্টস বাইক হচ্ছে টারো জিপি 1 ভার্সন 3। অ্যান্ড চায়নার দিকে যদি তাকান তাহলে বাংলাদেশে যেসব চাইনিজ স্পোর্টস বাইক পাওয়া যায় তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ স্পোর্টস বাইক হচ্ছে এই টারো জিপি 1 ভার্সন 3 এখন পর্যন্ত। বাইকটির যদি বিল্ড কোয়ালিটির দিক তাকান অ্যান্ড বাইকটির কালার কোয়ালিটির দিক তাকান তাহলে বাইকটি দেখে কেউ বলবে না যে এটা একটা চাইনিজ স্পোর্টস বাইক। সো এনিওয়ে, সব দিক গেল, এই বাইকটির একটা বড় সড়ো লুকস, বাইকটির ওয়াইডার টায়ার, সব দিক দিয়ে বাইকটা দেখতে শুনতে একটা গর্জিয়াস লুকস। অ্যান্ড এই বাইকটির আর একটা স্পেশাল বিষয় হচ্ছে এই বাইকটির এক্সস্টটা
খুবই লাউড অ্যান্ড খুবই স্পোর্টি একটা এক্সজস্ট, যার জন্য অনেকেই এই বাইকটির প্রেমে পড়ে যায়। সো এখন হচ্ছে বাইকটির আর কোনো প্রশংসা করবো না, এই বাইকটির এখন প্রাইসের কথা বলবো। এই বাইকটির প্রাইস হচ্ছে 3,56,000 টাকা রেগুলার প্রাইস, বাট বেশ কিছু সময় ডিসকাউন্ট চলে। বাট 3,56,000 টাকায় বাইকটির প্রাইস অনেকটাই ওভার, যেহেতু বাইকটিতে কোনো এবিএস ব্রেকিং সিস্টেম নাই, বাট সিবিএস আছে। বাট এই বাইকটির সব থেকে ডিসঅ্যাপয়েন্টেড বিষয় হচ্ছে যে টারো জিপি1 ভার্সন 3 বাইকটি কার্বোরেটর ভার্সনে অ্যাভেলেবেল। এখন পর্যন্ত এটার এফআই ভার্সনটা আসতে পারে নাই। বাট আমি মনে করি যখন এই বাইকটির এফআই ভার্সনটা বাংলাদেশে আসবে তখন মাইলেজটা অ্যারাউন্ড 40+ থাকবে, তখন এই বাইকটির জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পাবে, কারণ চাইনিজ বাইক হিসেবে বাইকটির যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। তো এইটা হচ্ছে মেন রিজন বাইকটি বাংলাদেশের বাজারে এফআইতে আসলে বাইকটি অনেক বেশি জনপ্রিয়তা বাড়বে। বাট বাইকটির প্রাইস নিয়ে যদি কথা বলতে হয়, 3,56,000 টাকায় একটা চাইনিজ বাইক, এটা আসলে অনেক বেশি। আমি মনে করি বাংলাদেশের বাজারে এই বাইকটির প্রাইস যদি 3 লক্ষ টাকার মধ্যে রাখার চেষ্টা করতো তারা, তাহলে এই বাইকটি হতে পারতো ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ স্পোর্টস বাইক। অ্যান্ড এই বাইকটি কিন্তু লিফান কেপিআর থেকে অনেক বেশি সেলটাও বেড়ে যেত, কারণ এই বাইকটির যে কোয়ালিটি ফেচার্স সব দিক থেকেই এই বাইকগুলো এক স্টেপ এগিয়ে থাকবে অন্য অন্য যে কোনো জাপানিজ ইন্ডিয়ান বাইকগুলোর থেকে। এটা হচ্ছে পার্টস অ্যাবিলিটি নিয়ে কিছু ইস্যু থাকে, এই বাইকগুলোর পার্টস অ্যাবিলিটি ওরকম পাওয়া যায় না, বাট টারো বাংলা শোরুমে আমি মনে করি যে সব পার্টসগুলো পাওয়া যায়। আর আসলে ঢাকার বাইরে যেসব আদার্স 64 জেলার যেসব 63 জেলার মানুষগুলো রয়েছে, সবাই তো আর ঢাকা যায় পার্টস কালেক্ট করতে পারবে না, এটা হচ্ছে মেন প্রবলেম এই টারো জিপি1 ভার্সন 3 এর ক্ষেত্রে। সো এনিওয়ে গাইজ, আশা করি আজকের ভিডিওটি ফুললি ক্লিয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, অ্যান্ড কমেন্টে আপনার মতামত অবশ্যই দিয়ে যাবেন যে আসলে এই টারো জিপি1 ভার্সন 3 বাইকটি কেমন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্লিজ কিপ সাপোর্টিং AM Abdullah, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ সুন এগেইন।